হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। আজকে তোমাদের 26 নম্বর স্কুলটা করাবো আজকে। তো দেখো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাব। তো একের 1 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, একটি অংশীদারি কারবারে দুই বন্ধুর লভ্যাংশ সমান বলে দিয়েছে। প্রথম বন্ধুর 800 টাকা 9 মাস খাটলে দ্বিতীয় জনের 1200 টাকা খাটবে কত মাসের জন্য। তাহলে এখানে দেখো আমরা মূলধনের অনুপাতটা বের করব। একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাতটা আর লভ্যাংশ অনুপাতটা সমান বলে দিয়েছে। আর তোমাদের এখানে বলবো লভ্যাংশ যখন সমান বলেছে তার লভ্যাংশ অনুপাত কত হবে, 1:1 হয়ে যাবে। তাহলে আমরা মূলধনের অনুপাতটাই লভ্যাংশ অনুপাত বলতে পারবো। তো দেখো আমরা বের করছি অনুপাতটা। দেখো 800 টাকা কত মাস খাটে, 9 মাস কাটে। তাহলে 800 টাকার সঙ্গে 9 দিয়ে গুণ করতে হবে, এটা 1 মাস হিসাবে মূলধনটা পাওয়ার যেটা নিয়ম। আচ্ছা ইজ-ডু। এবার দেখো এই যে 1200 টাকা কত মাস খাটবে সেটা বের করতে বলেছে। তার 1200 টাকা খাটবে এক্স মাস, আমরা ধরে নেব এক্স, তাই না। 1200 টাকা কত মাস খাটছে, এক্স মাস। এক্সের মানটা বের করতে হবে। এই যে আমাদের লভ্যাংশ অনুপাতটা এটা কত হবে, 1:1। কেন 1:1? কারণ বলেই দিয়েছে এখানে দুই বন্ধুর লভ্যাংশ সমান বলে দিয়েছে। লভ্যাংশ সমান মানেই তো 1:1 হয়ে যাবে, একই লভ্যাংশ, তাই না, একই সংখ্যা। যদি লভ্যাংশ ওরা যদি পায় 200 টাকা করে লাভ পায়, তো 200 টাকা আর 200 টাকা, তা 200 যদি অনুপাত করো তো কত, 1:1ই পাবা, কারণ 200 দিয়ে ভাগ। তা এইভাবে তোমরা পেয়ে যাবা কিন্তু 1:1 লভ্যাংশ সমান বলেছে বলে। এখান থেকে সরল করে আমাদের এক্সের মানটা বের করে নিতে হবে। তাহলে দেখো তো দুটো শূন্য কেটে দিলাম আমরা। আর এখানে এই যে 12 আর 8 আছে, তা আমরা 4 দিয়ে যদি কাটাকাটি করি, 4 2 8, আর এখানে 4 3 12, আর 3 3 9, ঠিক আছে, একটু জায়গা শর্ট আছে, 3 3 9। আমাদের দেখো আমরা যদি বলি, এখানে করছি আমি, তাহলে এখানে আমাদের 2 3 6, এখানে আমাদের 6 থেকে গেল, আর এখানে কিছু নয় তো x থেকে গেল। তাহলে 6:x = 1:1। এখান থেকে যে বাই করে নাও তাহলে কত পাবা, 6/x = 1/1। তাহলে বুঝতে পারছো এখানে বর্গগুণ করলে এক্সের মানটা 6 পেয়ে যাচ্ছ। তাহলে আমরা এক্সের মানটা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম, তাই না। তাহলে দেখো আমাদের 6 মাস হবে অ্যান্সারটা, যেটা সি নাম্বার অপশানে আছে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা 2 নম্বর প্রশ্নটা তোমরা পেয়ে যাবে আগের ক্লাসে, কোথায় যেতে হবে আমি বলে দিচ্ছি তোমাদের। তাহলে 2 অঙ্কের জন্য তোমাদের যেতে হবে পেজ নাম্বার P-151 পাতা, স্কুল 24, সেখানে দেখবা 1-এর 2 অঙ্কটা আছে। আর 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। 3 নম্বর অঙ্কের জন্য তোমাদের যেতে হবে, আমি তোমাদের কোথায় বলি, এখানে বলে দিয়েছি, তবে তীর চিহ্ন দিয়ে পেজ নাম্বার 151 পাতা, 151 পাতা, আর স্কুল 24, ঠিক আছে, এটাও 24 স্কুলে আছে। আর এখানে 1-এর 3 নম্বর অঙ্কটা, 1-এর 3, সেটা ছিল 1-এর 2 আর 1-এর 3, একই স্কুলে দেখবা তোমরা এই দুটো অঙ্ক পেয়ে যাবা, পরপর দুটো অঙ্ক আছে। আমরা 4 নম্বর প্রশ্নটা করাবো। দেখো 4 নম্বর প্রশ্নটা বলেছে, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুর দূরত্ব 13 সেমি, ওই বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। দেখো আমরা আগে একটা বৃত্ত তৈরি করে নেব। তাহলে তোমাদের আমি একটা বৃত্ত তৈরি করে দেখাবো। তাহলে দেখো এই যে আমাদের একটা বৃত্ত আছে, বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দু দূরত্ব, একটা বিন্দু নিয়ে নিলাম বাইরে, বহিস্থ বিন্দু, বৃত্তের বাইরে যে বিন্দু বহিস্থ বিন্দু বলা হয়, যেটা পি বিন্দু নিয়ে নিলাম, আর কেন্দ্রবিন্দু আমরা এ নাম দিয়ে দিলাম। তাহলে এর যে এপি যে বলেছে, এপি দূরত্ব বলে দিয়েছে আমাদের, কত বলেছে এটা, 13 সেমি। আর ওই বিন্দু থেকে মানে বহিস্থ বিন্দু পি থেকে স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে আমরা যদি এই যে দেখো এই যে এই বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শক আমরা যদি তৈরি করি, তাহলে এইভাবে আমরা কিন্তু একটা স্পর্শক পেয়ে যাব, যেটা আমরা বি নাম দিয়ে দিলে পরে তা আমরা পিবি একটা স্পর্শ পেয়ে গেলাম বৃত্তের উপর। তো এবার আমাদের কী বলেছে, বৃত্তের ব্যাসার্ধ কত হবে। দেখো বৃত্তের ব্যাসার্ধ যেটা এবি, আমরা এখানে এবি যোগ করি, সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা আমাদের এখানে জানতে হবে বৃত্তের স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাহলে আমাদের এই যে এ বিপি কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি, ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এখানে আমাদের দেখো এখানে কিন্তু স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি বলে দিয়েছে, মানে পিবিটা 12 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজের দুটো বাহু জানা হয়ে গেল। তাহলে যে এ বি আমাদের বেরিয়ে আসবে, এখানে অতিভুজ পেয়ে যাবো। দেখো এপি অতিভুজ হবে, এটা যদি সমকোণ হয় তাহলে সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ।
অতিভুজ মানে এপি স্কোয়ার সমান সমান কত হবে আমাদের, এই যে বিপি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। আমরা বের করব এবি স্কোয়ার, তাহলে এখানে হয়ে যাবে আমাদের এপি স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। এপির মান আমাদের জানা আছে, সেটা হচ্ছে 13 তার স্কোয়ার, আর বিপি হচ্ছে কত 12, 12 স্কোয়ার। এটা সরল করো, 13 বর্গ 169, 12 বর্গ 144, বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবো 25। তাহলে এবি স্কোয়ার যদি 25 হয় তাহলে এবি কত হবে 5 হয়ে যাবে, 25 বর্গমূল 5। এবি ছিল আমাদের বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 5 সেমি। তা দেখো 5 সেমি আমাদের সি নাম্বার অপশানটা আছে। চলে যাবো আমরা 5 নাম্বার অঙ্কটা। দেখো 5-এর অঙ্কটা আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে 3টি সমান বৃত্ত, মানে যাদের ব্যাসার্ধগুলো সমান আছে, 3টি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ওই বৃত্ত 3টির কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু তা কোন ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। খুবই ভালো প্রশ্ন। চলো আমরা 3টা বৃত্ত আঁকবো যাদের ব্যাসার্ধ সমান বৃত্ত বলে দিয়েছে আমাদের এখানে। তাহলে আমরা 3টা বৃত্ত এঁকে নেব ছবিটা। দেখো ছবিটা আমাদের এইভাবে হবে, আমরা এই যে একটা প্রথম বৃত্ত আঁকলাম, আর একটা বৃত্ত আঁকবো যারা বহিঃস্পর্শ করেছে, এই যে দেখো এই যে আবার এদেরকে স্পর্শ করবো আর একটা বৃত্ত। তাহলে এখানে আমরা একটা বৃত্ত আঁকবো, এই যে এখানে এভাবে করে এখানে আমরা তৈরি করছি। এই যে আমরা দেখো 3টি বৃত্ত যাদের ব্যাসার্ধগুলো কিন্তু সমান আছে, কেন্দ্রগুলি আমরা নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা এই কেন্দ্র এ নাম দিলাম, এই কেন্দ্রটা বি নাম দিয়ে দিলাম, এই কেন্দ্রটা সি নাম দিয়ে দিলাম। কেন্দ্রগুলি যোগ করে দেয়, কেন্দ্রগুলি শীর্ষবিন্দু হবে ত্রিভুজের। এই কেন্দ্রগুলি আমরা যোগ করব, এভাবে কেন্দ্রগুলি যোগ করব। তাহলে দেখো তো এখানে এই যে কেন্দ্রগুলি দ্বারা যে বলেছি, দেখো কেন্দ্রগুলি যে ত্রিভুজের শীর্ষবিন্দু সেই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ হবে। দেখো তো কোন ধরনের ত্রিভুজ হবে, যে এবিসি ত্রিভুজটা। এখানে আমাদের যে ব্যাসার্ধগুলো সমান বলে দিয়েছে, দেখো ব্যাসার্ধ সমান বলতে এটা যদি আমাদের 2 হয়, ব্যাসার্ধগুলো যদি প্রথম বৃত্তের ব্যাসার্ধ 2 হয়, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ 2 হয়ে যাবে, এইদিকেও 2, এদিকেও 2, এখানেও 2, এদিকে 2, তাই না। এই যে ব্যাসার্ধগুলো, এই যে বিন্দুগুলো আছে, এই যে এই জায়গা থেকে এখানে নাম যদি দিই এটা পি, তাহলে এই যে এপি ব্যাসার্ধ, এদিকে বিপি ব্যাসার্ধ, এটা যদি আমরা নাম দিই কিউ, এটা এই যে নাম বি কিউ ব্যাসার্ধ, সি কিউ ব্যাসার্ধ, এটা যদি আমরা নাম দিই আর, এদিকে সি আর ব্যাসার্ধ এ আর, তাহলে ব্যাসার্ধগুলো কিন্তু কী আছে সমান আছে। তাহলে লক্ষ্য করো তো, এই যে 2 করে হলে পর দেখো তো এসি বাহুটা কত 4 সেমি পাওয়া, আমরা ধরে নিলাম 2 সেমি, ঠিক আছে। আর এদিকে এবি বাহুটা 4 সেমি পেয়ে যাবা, এদিকে বিসি বাহুটা 4 সেমি পেয়ে যাবা। তাহলে দেখো তো এই যে এবিসি ত্রিভুজে 3টে বাহু সমান, তো কোনো ত্রিভুজে 3টে বাহু সমান হলে সেই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজ। দেখো এ নাম্বার অপশানটা। 6 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, আমি বলে দিচ্ছি তোমরা কোথায় যাবা। 6 নম্বরের জন্য যেতে হবে পেজ নাম্বার 150 পাতার স্কুল 23, সেখানে দেখবা 1-এর 6 অঙ্কটা আছে। 7-এর অঙ্কটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা, তোমাদের আমি বলে দিচ্ছি পেজ নাম্বার 136 পাতা আর স্কুল 8, সেখানে দেখবা 1-এর 7-এর অঙ্কটা আছে। আমরা চলে যাব 2-এর প্রশ্নগুলোতে। তো দেখো 2-এর 1-এর প্রশ্নটা আমরা করাবো। আমাদের এখানে দুটো ভেদ সম্পর্ক দেওয়া আছে, এই দুটো ভেদ থেকে এক্স ও জেডের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে। তাহলে এক্স ও জেডের মধ্যে কী সম্পর্ক রইবে, ভেদ সম্পর্ক। আচ্ছা তাহলে দেখো তো এখানে এই দুটো ভেদকে আমরা কী করব, তুলে দেবো আমরা। তাহলে এখানে যে ভেদ তুলে দিই তাহলে আমরা কী পাবো, আমরা এখানে দেখো এই যে এক্স ভেরিয়েস 1/y আছে, তাহলে আমরা লিখবো এক্স ভেদ উঠালে পরে সমান সমান k1/y, এটা আসবে। আর y ভেরিয়েস 1/z আছে, তো তাহলে y সমান সমান k2, একটা k1 নিলাম আর k2/z, তাই তো এভাবে হবে। এখানে পাশে তোমরা বলে দিবা যে k1 k2-র পরিচয়। k1 k2 হলো অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু তোমাদের বলতে হবে, ঠিক আছে। আমি মুখে বলে দিলাম, তোমরা কিন্তু লিখে নিবা পাশে এখানে। আচ্ছা তাহলে আমাদের এক্স আর জেডের মধ্যে সম্পর্ক বলেছে, মানে ওয়াই থাকবে না। তা আমরা কি করব, এই যে ওয়াইয়ের মানটা এই যে ওয়াইয়ের জায়গায় পুট করে দেবো, এক্স আর জেডের মধ্যে সম্পর্ক চলে আসবে k1, তাহলে ওয়াইয়ের মানটা আছে কত k2/z, তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা বসাবো k2/z। চলো এটা সরল করে নিই আমরা। এটা যদি আমরা সরল করি তাহলে দেখো এক্স সমান সমান, এটা তো উল্টে যাবে মানটা, তাহলে k1 ছিল ইন্টু এটা z/k2 পেয়ে যাবা, এক্স সমান সমান, তাহলে এখানে দেখো k1/k2 ইন্টু জেড। আচ্ছা k1/k2 আমাদের এটা তো ধ্রুবক, তাহলে এই ধ্রুবকটাকে আমরা একটা ছোট ধ্রুবক ধরে নিচ্ছি,
তাহলে এই ধ্রুবকটাকে আমরা এন ধরে নিলাম, তাই না? এই যে কে ওয়ান বাই কে2কে আমরা কী ধরলাম? এন, ছোটো হাতের এন ইন্টু জেড। তা দেখো তো এইভাবে যদি হয়, এই যে সমান সমান ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে ভেদ চলে আসবে। তাহলে এক্স ভেরিয়েস জেড পেয়ে যাবো এখান থেকে। দেখো এটা থেকে যদি এটা পাই, ভেদ তুলে দিলে সমান সমান একটা ধ্রুবক আছে, সমান সমান আর ধ্রুবকটা তুলে দিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তা দেখো এক্স ও জেডের মধ্যে আমাদের এই যে আছে যেটা সরল ভেদ সম্পর্ক আছে, তাই না? এটা আমাদের কিন্তু অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো 2 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। তো এই 2 নম্বর প্রশ্নটা তোমরা কোথায় পাবা আমি বলে দিচ্ছি পেজ নাম্বার দিয়ে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 134 পাতা, স্কুল 5, সেখানে দেখবা 2-এর 2 নম্বর অঙ্কটা আছে। 3 নম্বর অঙ্কটা চলো আমরা করাই। আমাদের কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 25%। 25% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে বলেছে। তাহলে আমরা দেখো গোলকের ব্যাসার্ধ যদি আমরা ধরে নিই আর, দেখো খুবই ভালো প্রশ্ন। আমরা প্রথমে গোলকের ব্যাসার্ধ আমরা আর নিয়ে নেব। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক বলেছে, তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি 4πr²। এবার দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য 25% বাড়াবে, মানে আমাদের ব্যাসার্ধ তো আর ছিল, তার সঙ্গে কত বাড়াচ্ছে? আর এর 25%, ব্যাসার্ধের 25%, তাহলে 25% বলতে 25/100। এই যে দেখো কাটাকাটি করো, 25 একে 25, 25 4 100। তাহলে আমরা এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিই তাহলে এটা কত হবে? দেখো এখানে হবে 4r প্লাস এটা আর নিচে হবে 4, তাহলে আমরা পেয়ে যাব 5r/4 পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে 5r/4, তাহলে এই যে ব্যাসার্ধ পেলাম, তাহলে এই ব্যাসার্ধ ধরে এখন আমরা আয়তন বের করব। তা দেখো তো এখন আয়তনটা কত হবে আমাদের? তাহলে দেখো, তাহলে আমাদের এই যে দেখো সূত্র, আয়তন বলছি সরি, বক্রতলের ক্ষেত্রফল, এই যে ব্যাসার্ধ 5r/4, তাহলে এই ব্যাসার্ধ নিয়ে আমরা কি গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কত হয় আমাদের? 4πr²। তা আর কিন্তু আমাদের এটা এখন এই যে 5r/4 তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা সলভ করে নেব। 4π ইন্টু, তাহলে এখানে পেয়ে যাবো 25r², নিচে পেয়ে যাবো 4, ঠিক আছে? আচ্ছা, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এটা যদি আমরা দেখো এখানে যদি আমরা কী করবো, এই যে 25/4 আছে না, এটাকে আমরা সামনে নিয়ে আসলাম, আর এখানে আমরা লিখে দেবো এই যে 4πr², মানে এই ফিগারে রাখতে চাইছি আমরা। তাহলে এখানে ইন্টু 4πr², এভাবে করে দিলাম। এবার আমরা কি করব, এই যে ক্ষেত্রফলটা কি এটা বেড়েছে আগের চেয়ে, যেহেতু আমাদের 25% ব্যাসার্ধ বাড়াবো তাহলে কী হবে? বক্রতলের ক্ষেত্রফলটা বেড়ে যাবে। তাহলে আগের চেয়ে কতটা বাড়লো সেটা আমরা বিয়োগ করে পাবো। চলো বিয়োগটা দেখাচ্ছে, আমাদের ক্ষেত্রফল বেড়েছে 25/4 ইন্টু 4πr² থেকে এটা বিয়োগ করো, আগে ছিল আমাদের 4πr²। আচ্ছা, এখানে আমরা 4πr² কমন যদি নিয়ে নিই, তা এটা 25/4, এটা তো 1 হয়ে গেল। 4πr², এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করো, এটা আমরা কত পেয়ে যাবো দেখো। আচ্ছা, এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এই যে মিস্টেকটা হয়েছে 4r², এটা 16 হবে। তাহলে এখানে চলো আমরা একটা 16 করে নিই, ঠিক আছে? এটা আমাদের 16 আছে, আর এখানে আমাদের 16 হবে, ওকে? আচ্ছা, এটা 16, তাহলে দেখো 25/16 - 1, এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি এটা আমরা 9 কত পেয়ে যাবো? 9/16 পেয়ে যাবো। তো এটা চলে আসলো আমাদের, এই যে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে এতটা। আচ্ছা, এবার শতকরা ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে সেটা বের করবো। শতকরা পাওয়ার নিয়ম কি? আচ্ছা, যতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সেটা আমি যে 4πr² ইন্টু 9/16, এতটা আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে। তো আগে ছিল তো আমাদের এটা থেকে তো বৃদ্ধি পেয়েছে এটা, তা দেখো নিচে দিয়ে দেবো আমাদের এটা, ঠিক আছে? এই যে 4πr², আর 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে এইভাবে আমরা পেয়ে যাব শতকরা কতটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে। এটা কেটে দিলাম, তাহলে আমাদের রয়ে গেলো এখানে কত? আমাদের এখানে থেকে গেল 9/16 ইন্টু 100, 4 দিয়ে কাটাকাটি করবো, 4 4 16, আর এখানে হবে আমাদের 25। এবার এটা আমরা যদি গুণ করে দিই তাহলে হবে আমাদের 25 নং 225, আর নিচে 4, এটা ভাগ করে দেবো। 225 আমরা নিব কবার? 4 5 20, 5 বার নিব, 25 নামবে, 4 6 24, 1.0 নিয়ে নিলাম। এবার নিব 4 2 8, এখানে 2 নামবে, 0.0। আচ্ছা, 4 5 20, দেখো তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছি। দেখো এই যে
56.25%। এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে গোলকের ব্যাসার্ধ যদি 25% বৃদ্ধি করে, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল আমাদের এত পার্সেন্ট বৃদ্ধি হয়ে যাবে, যে 56.25%, ঠিক আছে। এটা আমাদের কিন্তু অ্যান্সার। এর পরের প্রশ্ন দেখো, আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটা আমাদের বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ যদি হয়, তাহলে শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত বের করতে বলেছে। আচ্ছা, ভূমির ব্যাস বলেছে, ঠিক আছে। উচ্চতা বলতে h, আর ভূমির ব্যাস কত হবে, ব্যাসার্ধ r হলে ভূমির ব্যাস 2r হয়ে যাবে। তাহলে চলো আমরা কী করি, আমরা চলো দেখি শর্তটা, দেখি আমরা শর্তটা কী বলেছে। তাহলে আমাদের এখানে যেটা বলেছে সেটা আমাদের যেখানে প্রশ্নে বলেছে, দেখো লম্ববৃত্তাকার শঙ্কু আছে, তাদের বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। বক্রতল বলতে পার্শ্বতল, তাই তো। আচ্ছা, শঙ্কুর বক্রতল আর পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা একই। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই যে উপরের তলটা। তাহলে শঙ্কুর ছবিটা তোমাদের একটু দেখাই আমি। এই যে আমাদের শঙ্কুর ছবি, এই যে দেখো, এটা আমাদের ভূমির ব্যাস। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উচ্চতা এদিকে হবে। আচ্ছা, এই যে বক্রতলে যে পার্শ্বতল যেটা, তাই না, এই যে ভূমিটা বাদ দিয়ে যে উপরে তলটা আছে, বরের টপুরটা যদি দেখো, যে অংশটা উপরে তলটা, তা সেটা কিন্তু আমাদের বক্রতল, ভূমিটা বাদ দিয়ে। তার বক্রতলের ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলের সূত্রটা আমাদের জানতে হবে পাই আর এল, ঠিক আছে। আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এল হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, আর পাই তো পায়ের মান 22/7 ধরা হয়। আচ্ছা, তাহলে এখানে এই যে বক্রতলের ক্ষেত্রফলটা ভূমির ক্ষেত্রফলে কত বলেছে, এই যে √10 গুণ ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। ভূমিটা তো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের শর্তটা। তাহলে এখান থেকে দেখো আমরা কি করব, সরলটা করি। পাই কেটে দিলাম, আর কাটাকাটি করলে এখানে একটা আর পেয়ে যাবা। তাহলে এল মানটা আমরা পেয়ে যাচ্ছি √10 × r। এখানে যদি আমরা বর্গ করে নিই, তাহলে এল স্কোয়ারটা 10 r স্কোয়ার পেয়ে যাবো। এখন এল স্কোয়ার মানটা আমাদের বসাতে হবে, কারণ আমাদের এখানে যেটা অনুপাত বের করতে বলেছে উচ্চতার ব্যাস, মানে এখানে আমাদের কি থাকবে, এইচ আর আর থাকবে, এল থাকবে না। তা এল এর মানটা কী করে পাবো, দেখো এই যে দেখো এখানে তোমাদের বলি, এই যে আমাদের এটা এইচ, এটা আর, তাহলে এলটা হচ্ছে আমাদের, এটা তো সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, এই যে 90 ডিগ্রি। তাহলে এল অতিভুজ, এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে আমাদের একটা সূত্র আছে, এই যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো এল এর মানটা কিন্তু এটা বসাতে পারবো, এল এর মান কত, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এখানে আমরা পুট করে দিই। তাহলে আমরা লিখবো এই যে এল স্কোয়ার জায়গায় আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 10 আর স্কোয়ার। আচ্ছা, এখানে আমাদের এইচ স্কোয়ার থেকে গেল। আর এইদিকে দেখো, আমরা এই যে আর স্কোয়ারটা ওইদিকে যদি বিয়োগ করে দিই, তো কত আসবে আমাদের, এটা চলে আসবে আমাদের চলে আসবে এটা 10 থেকে একটা আর বাদ চলে যাবে, তাই না। এটা 9 আর স্কোয়ার পেয়ে যাবো, বিয়োগ হয়ে যাবে। 10 আর স্কোয়ার থেকে একটা আর স্কোয়ার বাদ দিলে 9 আর স্কোয়ার। এবার আমরা করবো এখানে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা 9, ঠিক আছে। আর এখানে যদি আমরা বর্গটা করি, এইচ বাই আর তার হোল স্কোয়ার, এটা কত হবে, এটাকে আমরা দেখো 3/1 করে তার হোল স্কোয়ার করে দিলাম। দেখো 1 নিলাম, ঠিক আছে, নিচে আমরা 1 নিতে পারবো। তাহলে এখান থেকে আমরা দেখো এইচ বাই আর সমান কথা বলেছে, এটা 3/1 হয়ে যাবে। পাওয়ার সমান হলে মূল সংখ্যা সমান, সূচকের নিয়মে। আচ্ছা, আমাদের দেখো এটা ব্যাসার্ধ, কিন্তু আমাদের কিন্তু এখানে ব্যাসের অনুপাত বলেছে, উচ্চতার ব্যাস। তাহলে এখানে আমাদের 2r দরকার। তা দেখো আমরা এইচ বা এটা যদি 2r করে দিই, তাহলে এই যে দেখো একের সঙ্গে 2 গুণ করতে হবে, এখন আমরা 2 করে দেবো আমরা, ঠিক আছে। এই যে মানে এই যে নিচে মানে হরগুলোতে 2 গুণ করে দিলাম। তাহলে এখানে 2r করলে এখানে আমরা 1কে 2 দিয়ে গুণ করবো, 2 চলে আসবে। তাহলে এবার দেখো আমরা পেয়ে গেছি যে উচ্চতা এইচ আর ব্যাস হচ্ছে আমাদের 2r, এদের অনুপাতটা পেয়ে যাবো 3:2। তাহলে অ্যান্সারটা হবে এটা আমাদের। তাহলে শঙ্কুর উচ্চতা এবং ব্যাসের অনুপাত কত হবে, 3:2। আচ্ছা, এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে। বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। আমি তোমাদের আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো, যেটা 1 মার্কের এবং 2 মার্কের প্রশ্নগুলো করিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। পরবর্তী ক্লাসটা তোমাদের খুব তাড়াতাড়ি চলে আসবে।